আপনারা কি জানেন ইউরোপের একটি দেশ অন্য দেশের সাথে যতটা সহজে বাণিজ্য করে বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে যতটা পণ্য কেনাবেচা করে, দক্ষিণ এশিয়ার মানে আমাদের এই অঞ্চলে তার ছিটে ফোঁটাও নেই। অথচ ইতিহাস বলে আমরা একসময় ছিলাম বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আজ আমাদের সামনে দুটি বড় সার্ক এবং বিমস্টেক, একটির বয়স প্রায় 40 বছর, আরেকটির প্রায় 25 বছর পেরিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্যে আমরা কেন এখনো পিছিয়ে আছি? কেন আমাদের প্রতিবেশী দেশ থেকে পণ্য আনতে হাজার মাইল ঘুরে আসতে হয়? আজকের এই বিশেষ এপিসোডে আমরা খুঁজবো কেন সার্ক অচল, বিমস্টেক কি আসলে বিকল্প হতে পারবে সার্কের, আর এই ভূ রাজনৈতিক জটে বাংলাদেশ কিভাবে চালকের আসনে বসতে পারে। স্বাগতম আমাদের বিশেষ আয়োজনে। প্রথমে আমরা জানবো এই জোটের আসলে কেন দরকার ছিল। সার্কের জন্ম হয় 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে। পরে আফগানিস্তান যুক্ত হয়ে এটা 8টি দেশে পরিণত হয়। সার্কের মূল লক্ষ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের মতো একটি শক্তিশালী অর্থনৈতিক জোট তৈরি করা, নিজেদের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য এবং অবাধ চলাচল নিশ্চিত করা। আর বিমস্টেক গঠিত হয় 1947 সালে, যা ব্যাংকক ঘোষণার মাধ্যমে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। এটি মূলত বঙ্গোপসাগরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ সেতু। পার্থক্যটা হচ্ছে, সার্ক হলো প্রদস্তুর আঞ্চলিক সংস্থার রাজনৈতিক এবং অর্থনৈতিক, আর বিমস্টেক হচ্ছে সেক্টরাল বা খাতভিত্তিক সহযোগিতার মঞ্চ, বাণিজ্য, প্রযুক্তি এবং সংযোগ। কাগজে কলমের লক্ষ্যগুলো চমৎকার, দারিদ্র বিমোচন, সন্ত্রাস দমন, ফ্রি ট্রেড এরিয়া, সাফটা। কিন্তু বাস্তবতা হলো, বিশ্ব ব্যাংকের মতে দক্ষিণ এশিয়ার বিশ্বের সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলগুলোর একটি, লিস্ট ইন্টিগ্রেটেড রিজিয়ন। এই পর্বে আমরা জানবো সার্ক আসলে কেন অচল। সার্কের শরীরে প্রাণ আছে কিন্তু নড়াচড়া নেই। কেন? এক কথায় বলা যায়, ভারত পাকিস্তানের দ্বন্দ্ব। সার্কের চার্টার বা সনদে বলা আছে দ্বিপাক্ষিক কোনো বিরোধ এখানে আলোচনা করা যাবে না, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন। বাস্তবতা হচ্ছে রাজনৈতিক বিরোধী সার্ককে গ্রাস করেছে, দুর্বল করে ফেলছে। মূল পয়েন্টগুলোতে আসি। পাকিস্তানের অবস্থান। ভারতের সাথে কাশ্মীর এবং সন্ত্রাসবাদ ইস্যুতে মতবিরোধের কারণে পাকিস্তান অনেক কানেক্টিভিটি প্রজেক্টে, যেমন মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, ভেটো দিয়েছে। ভারতের অনাগ্রহ। 2016 সালের উরি হামলার পর ভারত সার্ক বৈঠক করে এবং পাকিস্তানকে এক ঘরে করতে চায়। ফলে সার্ক শীর্ষ সম্মেলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে। ক্ষুদ্র দেশগুলোর অসহায়ত্ব। নেপাল, ভুটান, মালদ্বীপের মতো ক্ষুদ্র দেশগুলো চাইলেও বড় দুই দেশের রেষারেষিতে কিছুই করতে পারে না। বিমস্টেক নতুন দিনের আশা নাকি মরীচিকা? দেখুন, যখন সার্কের দরজা বন্ধ হলো তখন সবাই তাকালো পূর্ব দিকে, বিমস্টেকের দিকে। এখানে পাকিস্তান নেই, তাই ভারতের জন্য এটি নিরাপদ জোন, আর বাংলাদেশের জন্য এটি লুক ইস্ট পলিসির অংশ। বিমস্টেকের আলোচনার বিষয়গুলো হচ্ছে সুবিধা কি। বিমস্টেকে পাকিস্তান নেই, তাই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এটি দক্ষিণ এশিয়াকে আসিয়ান এর সাথে সংযুক্ত করার গেটওয়ে, কিন্তু দুর্বলতাও আছে। মিয়ানমারের অস্থিতিশীলতা, রোহিঙ্গা সংকট, থাইল্যান্ডের সাথে ভারতের সরাসরি বাণিজ্যের পথে দুর্গম পাহাড়ি পথ। বিমস্টেক এফটিএ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে 20 বছরও চূড়ান্ত ঐক্যমত্য না হওয়া। এখন আমরা বিমস্টেক এবং সার্কের সাথে যদি তুলনা করি, তাহলে দেখতে পাবো সার্ক যদি হয় রাজনৈতিক শিকার, বিমস্টেক হচ্ছে তবে গতির শিকার। সবকিছু এখানে ধীর লয়ে চলে। বাণিজ্যের হালচাল, পরিসংখ্যান এবং বাস্তব। আসুন আবেগের বাইরে গিয়ে কিছু কঠিন সংখ্যার দিকে আমরা এবার তাকাই। ইউরোপীয় ইউনিয়নে নিজেদের মধ্যে বাণিজ্য করে 60 থেকে 65%। আসিয়ান জোট নিজেদের মধ্যে বাণিজ্য করে 25%। আর দক্ষিণ এশিয়ার সার্ক, বিমস্টেক নিজেদের মধ্যে বাণিজ্য করে মাত্র 5%। কেন এত কম? নন ট্যারিফ ব্যারিয়ার্স, এনটিবি। শুল্ক কমালেও আমলাতান্ত্রিক জটিলতা, ল্যাব টেস্ট এবং বর্ডারে হয়রানির বাণিজ্য থামিয়ে দেয়। যেমন বাংলাদেশ থেকে ভারতে পাট বা খাদ্যপণ্য রপ্তানিতে জটিলতা আছে। অবকাঠামোগত সমস্যা। একটি পণ্য ঢাকা থেকে দিল্লি পাঠাতে যে খরচ সময় লাগে, তার চেয়েও কম খরচে ইউরোপে পাঠানো যায়। বিশ্বাসের অভাব। দেশগুলো একে অপরকে সন্দেহ করে। নিরাপত্তার সংখ্যার দোহাই দিয়ে বর্ডার ট্রেড বন্ধ রাখা হয়। নেতৃত্বের সংকট ও ভূ রাজনীতি। এখন প্রশ্ন হলো, কোন দেশকে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে? উত্তর এবং বিশ্লেষণে আমরা যদি দেখি, তাহলে দেখব নিঃসন্দেহে ভারতকে। দক্ষিণ এশিয়ার অর্থনীতির 80% ভারতের দখলে। ভারত যদি তার ক্ষুদ্র প্রতিবেশীদের জন্য বাজার উন্মুক্ত না করে বা নন রেসিপ্রোকাল, বিনিময়ে কিছু না চেয়ে সুবিধা দেওয়া, মূলত ওটাকে বলা হয়, এই নীতি গ্রহণ না করে, তবে
আঞ্চলিক বাণিজ্য এগোবে না। ভারতকে দাদা বা বিগ ব্রাদার সুলভ আচরণ ছেড়ে অংশীদার বা পার্টনার হতে হবে। বাংলাদেশ কিভাবে আঞ্চলিক নেতৃত্ব দিতে পারে? দেখুন, বাংলাদেশ ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ার ল্যান্ড বেস। নাম্বার ওয়ান, BBIN। BBIN-টা কি? ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল। সার্ক অচল হলে বাংলাদেশকে BBIN মোটর ভেহিকেল চুক্তি কার্যকর করতে নেতৃত্ব দিতে হবে। নেপাল ও ভুটানকে মংলা ও পায়রা বন্দর ব্যবহারের সুযোগ দিয়ে বাংলাদেশ ট্রানজিট হতে পারে। এনার্জি ডিপ্লোম্যাসি। নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ ভারতের উপর দিয়ে বাংলাদেশে আনার জন্য ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ জোরালো ভূমিকা রাখতে হবে। ভারত ও চীনের সাথে ভারসাম্য বজায় রেখে বিমস্টেকের মাধ্যমে মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে কানেক্টিভিটি বাড়ানো। রাজনৈতিক বিরোধ এড়িয়ে অর্থনৈতিক কূটনীতি তথা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে। শেষ করার আগে সারমর্মটা টানা যাক। সার্ক হয়তো কমায় আছে, কিন্তু তার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। অন্যদিকে বিমস্টেক সম্ভাবনাময়, কিন্তু এখনো পরিপক্ক নয়। আঞ্চলিক সহযোগিতা শুধু বিলাসিতা নয়, এটি আমাদের টিকে থাকার জন্য জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য সংকট, সবাই মিলে কাজ না করলে কেউ একা বাঁচবে না। রাজনৈতিক বিরোধ থাকবেই, কিন্তু বাণিজ্যের চাকা ঘুরলে শত্রুতা কমে আসে। ইউরোপ পারলে দক্ষিণ এশিয়া কেন পারবে না? আপনার কি মনে হয় সার্ককে পুনরুজ্জীবিত করা উচিত, নাকি বিমস্টেকের ওপরে আমাদের পূর্ণ মনোযোগ দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।